লেবুর শরবত খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু যখন আমরা শরবত খাবো তখন লেবু থেকে রস বার করা, শরবত করা একটু ঝামেলার ব্যাপার, বা বাড়ি থেকে তাকে বসিয়ে রেখে শরবত বানানো একটা সময় সাপেক্ষের ব্যাপার। সেই জন্য আমরা কি করব, বেশি করে একটু লেবু নিয়ে এসে আমরা এইভাবে লেবুর রসকে সংরক্ষণ করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কেমন করে লেবুর রসকে সংরক্ষণ করছি। আমি বাজার থেকে টাটকা লেবু আমি নিয়ে এসেছি। এবার প্রত্যেকটি লেবুকে আমি এইভাবে দু আধখানা করে কেটে নেব, তাহলে আমার রস বের করতে সুবিধা হবে। তো আমি যতগুলো লেবু আমি নিয়ে এসেছি ততগুলো লেবু আমি দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার একটা আমি বাটি নেব, বাটির ওপর আমি একটা ছাকনা রাখবো। ছাকনাটা এই জন্যে রাখছি, বীজগুলো কিন্তু আমার বাটির মধ্যে পড়ে যাবে না। ছাকনার মধ্যে আটকে গেলে আমার পরে আর ছাঁকার কোনো ঝামেলা করতে হবে না, একবারেই আমার রসটা ছাঁকা হয়েই বেরোবে। তো প্রত্যেকটা লেবুকে আমি এইভাবে চিপে চিপে রস বের করে নেব। তো দেখুন প্রত্যেকটা লেবু থেকে আমি রস বের করে নিচ্ছি। এবার কেমন করে আমি করে নিচ্ছি একবার দেখুন। একটা করে লেবু ভরছি, সবাই জানেন কেমন করে লেবুর রস বের করে, সেটা দেখানোর কিছু নেই, কিন্তু এইভাবে আমি লেবু ভরে প্রত্যেকটা লেবুর আমি রস বের করে নিচ্ছি। এবার ভালো লেবু হলে অনেকটাই রস বেরোয় একটা লেবু থেকে, এবার কম লেবু রস হলে পরে কম কম বেরোবে। এবার যেমন বেরোবে সেই হিসেব মতোই আমি লেবুগুলো রস বের করে নেব। এইভাবে নিয়ে এইভাবে আটকে দেব, রসটা আমি বের করে নেব। তাহলে আমাদের লেবুর এক এক সময় ভীষণ দাম বেড়ে যায় বাজারে, সেই সময় যদি এই পদ্ধতিটা আমরা করে থাকি তাহলে কিন্তু খুবই সুবিধা হয়। দেখুন আমার এতটা লেবুর রস বেরিয়েছে। তো এই যে আমার লেবুর খোসাগুলো বেরিয়েছে, এর মধ্যে কিন্তু এখনো লেবুর রস আছে। এইটা আমি আর একটা নতুন টিপস বানিয়ে আপনাদেরকে দেখাবো। ওর অনেক গুণ আছে বা অনেক কাজ আছে, সেটা আপনাদেরকে আমি পরে দেখাবো। এবার এই লেবুর রসটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দেব। চিনিটা দিয়ে রাখলে আমাকে কিন্তু আর পরে চিনি লাগবে না, সেই জন্য চিনি দিয়ে দিলাম লেবুর রসের পরিমাণ মতো, আর দিয়ে দিলাম কালা নমক বা বিট নুন। স্বাদ হবে দ্বিগুণ, বারবার এইভাবে খেতে ইচ্ছে করবে। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে রাখবেন, দেখবেন খুবই টেস্ট লাগবে। এবার আমি নিয়ে নিলাম আইস ট্রে। এবার লেবুর যে আমি সিরাপটা বানিয়ে রেখেছি সেইটা এবার আমি ট্রের মধ্যে চামচে করে অল্প অল্প করে দিয়ে দেব। একদম বেশি দেবেন না, তাহলে এটা যখন বরফ হয়ে যাবে তখন কিন্তু এটা বেশি হয়ে যাবে। ওই জন্য একদম পরিমাণ মতো এইভাবে দিয়ে দেবেন একটু একটু করে। তারপরে এটাকে নিয়ে ফ্রিজে 4 ঘন্টার মতো রেখে দেবেন, তাহলে এটা জমে যাবে। একবার খেলে এইভাবে বারবার খেতে ইচ্ছে করবে। আর এইভাবে ট্রের মধ্যে যদি আমরা লেবুর রসটাকে রেখে দিই, তাহলে যখন আমরা শরবত বানাবো ধীরে ধীরে এইভাবে বরফগুলোকে নিয়ে শরবতের মধ্যে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি আমাদের লেবুর শরবত তৈরি হয়ে যাবে। এবার ডিপ ফ্রিজে রেখে দেব, 5 থেকে 6 ঘন্টা রেখে দেব। 5 থেকে 6 ঘন্টার পরে আমি বের করে নিলাম আইস ট্রেটা। তারপরে দেখুন আমার একদম জমে গেছে। এবার আমি ধীরে ধীরে একে একে বরফগুলোকে বের করে নিচ্ছি। ব্যাস এইভাবে সবগুলোকে আমি বের করে নেব না, যতটা আমার লাগবে আমি 2 গ্লাস মতো বানাবো সেই মতো আমি আইস কিউব বের করে নিলাম। 2টো গ্লাস নিলাম, প্রথমে দিলাম লেবুর আইস কিউব, তারপর আমি দেব নর্মাল যে আমাদের আইস কিউবগুলো হয় ওই আইস কিউব দেবো, কারণ একটু ঠান্ডা হবে বেশি। গরমের দিন ঠান্ডা যত দেবো ততই বেশ ভালো লাগবে। এবার আমি নর্মাল জল দেব। ব্যাস এইভাবে আমি 2 গ্লাস নর্মাল জল দেব, দিয়ে আমি একটু চামচে করে গুলিয়ে দেব। দেখুন
কালারটাও একদম লেবুর শরবতের মতো এসে গেছে। আর আমাকে চিনি দেবার কোনো দরকার নেই, নুন মিষ্টি একদমই হয়ে গেছে। এত সুন্দর টেস্ট হয় খেতে, অবশ্যই আপনারা করে খাবেন। আমি এইভাবে বানালাম, আপনারা আপনাদের মতো করে বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।